সবাইকে আবারও ফুডল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সাধারণভাবে সহজভাবে কিভাবে পারফেক্ট কেক বানানো যায়, জন্মদিনের কেক সেটা দেখাবো। যদিও আমি এই কেকটা বানিয়েছিলাম নিউ ইয়ারের উপলক্ষে এবং আমার খুব সাধারণভাবে ফ্রস্টিং করেছিলাম। আসলে আমার কাছে ফ্রস্টিংয়ের সব কিছু ছিল না, তার জন্য খুব তাড়াহুড়ো করে যেভাবে পেরেছি করেছি। কিন্তু আজকের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সাধারণ একটা জন্মদিনের কেক কীভাবে বানাতে হয় সেটা দেখানোর, ফ্রস্টিং না। হয়তো অন্য কোনো দিন আমি ফ্রস্টিং নিয়ে ভিডিও করব প্রপারলি। তো আজকে শুধু দেখে নিন কিভাবে পারফেক্টলি কেকটা বানাতে হয়। তো আমি প্রথমে 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম নিতে পারেন, সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও ভিন্ন হবে। তো আমি 4টা ডিমের সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি মেশাবো এবং চিনি পরিমাণটা হবে ময়দার পরিমাণের অনুযায়ী, এবং আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ব্যালেন্স হয়, আর কফি পাউডার দিয়ে দিলাম যাতে করে চকলেট কেক বানাবো এটার ফ্লেভারটা যেন স্ট্রং হয়। তো আমি 4টা ডিমের সাথে দেখুন 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, এবং এই পর্যায়ে চাইলে আপনারা হাফ কাপের থেকেও কম বা 1/3 কাপ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আমি 1/3 কাপ কোকো পাউডার মিশিয়েছি, আমার কাছে গুঁড়া দুধ ছিল না, তার জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করব, কিন্তু আপনারা এই পর্যায়ে চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আর দিয়েছি বেকিং সোডা 1 চিমটি এবং 1 চা চামচের মতো হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা অনেক বেশি ফ্লাফি করবে, মানে ফুলতে সাহায্য করবে, এবং বেকিং সোডাটা ফুলানোর সাথে সাথে এবং সফটও করবে, তার জন্য বেকিং সোডাটা একটু দেওয়া উচিত। যদি পাউন্ড কেক বানান সেক্ষেত্রে বেকিং সোডা দিতে হবে না, কিন্তু জন্মদিনের কেক বানালে বেকিং সোডাটা 1 চিমটি দেওয়া ভালো, এতে করে সফট হবে এবং অনেক বেশি ফুলবে। তো আমি 4টা ডিম, চিনি এবং অল্প যে কফি পাউডার দিয়েছিলাম সেটা আমি খুব ভালো মতো এখন মিক্স করে নিচ্ছি, এবং লবণটা দেওয়ার কারণে আসলে একটু চিনির পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে। আর আমি এখন এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি হাফ কাপ থেকেও কম 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করতে হবে না। আমি প্রিফার করি আসলে গুঁড়া দুধ ব্যবহার করা, এতে করে কেকটা অনেক বেশি সুন্দর হয়। অনেক সময় লিকুইড দুধ দিলে ডিমের পরিমাণটা অনেক পাতলা হয়ে যায়, ভালো মতো ফুলতে চায় না, তার জন্য আমি বলবো যে ড্রাই ইনগ্রিডিয়েন্টের সাথে গুঁড়া দুধ ব্যবহার করে ফেলবেন। আর এখন যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে নিউটেলা। এটা আসলে অপশনাল, নিউটেলা হচ্ছে একটু চকলেটি ফ্লেভারের জন্য, আপনার চাইলে স্কিপও করতে পারেন। যেহেতু কোকো পাউডার ব্যবহার করেছি এটাতে আর আসলে নিউটেলার দরকার নেই, কিন্তু আমার বাসায় ছিল, আমার নষ্ট হচ্ছিলো, তার জন্য আমি ব্যবহার করেছি। তো এখন যেটাতে বসাবো সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে যে ময়দার মিক্সচারটা রেডি করেছিলাম সেটা এখন খুব ভালো মতো আমি এই মোল্ডের গায়ে ভালো মতো স্প্রেড করে নিব, এতে করে আমার কেকটা আসলে খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। আর যদি পার্চমেন্ট পেপার থাকে বা বেকিং পেপার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, এটা সেক্ষেত্রে আর এটা করতে হবে না। তো আমি যে ডিম যে ফোম বানিয়েছিলাম বা ফেটিয়ে নিয়েছিলাম সেটার সাথে আমি অল্প অল্প করে আমি যে ময়দা মিশিয়ে রেখেছিলাম সেটার ইনগ্রিডিয়েন্টগুলো আমি দিয়ে দিব, এবং 8 শেপের মতো করে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। ওভার মিক্সিং করতে যাবেন না, ওভার মিক্সিং করলে আসলে কেক ফুলতে চায় না। আর খুব আস্তে আস্তে আলতোভাবে এক পাশ উল্টে আরেক পাশ এরকম করে মিক্স করলে সবচেয়ে বেশি কেক ভালো হয়। তো এখন আমি অল্প অল্প করে দেখুন কিভাবে মেশাচ্ছি, এবং আরেকটা কারণ হচ্ছে অল্প অল্প করে মেশানোর। একসাথে যদি ঢেলে দেন অনেক সময় ডিমের সাইজের কারণে আসলে ময়দার পরিমাণটা ভালো মতো বোঝা যায় না। তো যদি দেখেন যে এক পর্যায়ে ঘন হয়ে আসছে, ঠিক এরকম যখন দেখতে হয়ে যাবে তখন আর বেশি অতিরিক্ত ময়দা মেশাতে যাবে না, তাহলে কেকটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে মিশিয়ে দেখবেন যে টেক্সচারটা ঠিক আছে কিনা। তো এই যে দেখুন এই ঠিক এরকম একটা টেক্সচার আসবে কেক বানানোর সময়, খেয়াল রাখবেন। খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না, এতে করে কেকটা সুন্দর হবে। আর যদি বেশি ড্রাই ময়দা ঢেলে দেন তাহলে ড্রাই হয়ে যাবে কেক। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো সয়াবিন অয়েল, আপনারা বাটারও চাইলে ব্যবহার করতে পারেন, বাটার এবং সয়াবিন তেল দুইটাই। তো আমি সবসময় প্রিফার করে সয়াবিন অয়েল দেওয়ার, সেক্ষেত্রে আমি পরিমাণটা অনেক ভালো বুঝি। তো আমি 1 কাপ তেল দিয়ে দিলাম, এবং এটা খুব সহজ ও হাতের কাছেই থাকে সব সময়। দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো আগের মতোই আলতোভাবে মিশাতে হবে। আর খেয়াল করে দেখবেন 4টা ডিমের সাথে আমি 1.5 কাপের মতো ময়দা এবং 1/3 কাপ দিয়েছি কোকো পাউডার, এবং 4টা ডিমের জন্য 1 কাপ, যেহেতু দিয়েছি 1.5 কাপ ময়দা তার জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি এবং 1 কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি। পরিমাণটা আপনারা ঠিক এভাবেই রাখবেন, তাহলে কেকটা অনেক বেশি সুন্দর হবে। আর যদি 2টা ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটা হয়ে যাবে হাফ কাপের মতো, এবং হাফ কাপ ময়দার সাথে আপনারা আপনাদের পরিমাণ মতো চকলেট পাউডার বা গুঁড়া দুধ এগুলো ব্যবহার করবেন, এটা কোনো সমস্যা না। আর এই যে দেখুন আমার অল্প একটু ময়দা ছিল, এটার আমি ব্যবহার করে নিই, পরবর্তীতে হয়তো প্যানকেক বানিয়ে ফেলবো ডিম একটা মিক্স করে। তো এখন একটু আমি ভালো মতো বাতাসটা বের করে নিলাম,
এখন আমি ওভেনে দিয়ে দিলাম 160 বা 70 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করে নিব এবং 20 থেকে 15-20 মিনিটের মতো লাগে। তারপর দেখবেন এই যে এরকম একটা খুব সুন্দর ফ্লাফি একটা কেক হয়েছে। তারপর মোল্ড একটু ঠান্ডা হলে মোল্ড আউট করে নেবেন এবং মোল্ড আউট করার সময় খেয়াল করে আপনার চারদিকটা আগে কেটে নেবেন, তারপরে খুলে নেবেন। এবং যেহেতু নিচে আমি আগেই ময়দা দিয়েছিলাম তার জন্য খুব ভালো মতো উঠে চলে আসবে। তারপরও যদি না উঠে তাহলে একটু ছুরি দিয়ে কেটে নেবেন। তো এই যে দেখুন কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। তো এখন আমি ফ্রস্টিং করার জন্য আমি একটা ক্রিম নিয়েছি। এটা হচ্ছে 30% ফ্যাট ছিল। আসলে 30% ফ্যাট থাকলে খুব একটা ভালো ক্রিম হয় না, তারপরও মোটামুটি হুইপ ক্রিম দিলে যেরকম ভালো হয় ওরকম ভালো হয় না। তারপর আমি চেষ্টা করেছি এটা দিয়ে করতে এবং আমার পরিমাণটা অনেক কম হয়ে গিয়েছে এত বড় কেকের জন্য। এখন আমি দিয়ে দিলাম পাউডার সুগার, মানে গুঁড়া করে নেওয়া চিনি। তো ওইটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো মতো বিট করে নিব এবং আস্তে আস্তে বিট করতে হবে। তারপরে দেখা যাবে একসময় ক্রিম হয়ে আসছে, তখন আসলে আর বিট করা যাবে না। তখন একটু ফ্রিজে রেখে দিবেন, কারণ অনেক সময় টেম্পারেচারের কারণে আবার একটু পানি ছেড়ে দিতে পারে, তার জন্য সাথে সাথে একটু ফ্রিজে রেখে দিবেন। তো আমার হয়ে গেল। এখন আমি যেটা করছি, সুগার সিরাপ একটু পাতলা করে আমি সুগার সিরাপ করেছি, করে কেকের চারদিক দিয়ে দিয়ে দিব, এতে করে ক্রিমটা ভালো মতো বসবে। এবং আরেকটা কারণ হচ্ছে সুগার সিরাপ দেওয়ার, আপনার বেকিংয়ের সময় অনেক সময় একটু ড্রাই হয়ে যেতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে, কারণ কেকটা কয়েকদিন রেখে দিলে বা 2-4 ঘন্টা রেখে দিলে দেখা যায় অনেক সময় ড্রাই হয়ে যায়। তো ওই ড্রাইনেসটা যেন না আসে তার জন্য সুগার সিরাপ দেওয়া হয়। তো আমি ক্রিমটাকে 2 সাইডে ভাগ করে একটাতে একটু লাল আর একটা সাদাই রাখবো, কারণ যাতে লেখাটা দেখা যায়। তো এটা দিয়ে আমি লিখে নিব যে কোনো কিছু, আর এটা আমি পুরোটাতে দিয়ে দিব। যেহেতু আমার ক্রিম একটু শর্ট, তার জন্য আমি কোনো মতে একটু লাগিয়ে দিচ্ছি। তবে আরেকদিন আপনাদের সাথে পুরো ফ্রস্টিং কিভাবে খুব ভালো মতো করা যায় সেটা দেখিয়ে দিব এবং কিভাবে একদম প্রপারলি ফ্রস্টিং করতে হয় সেটাও দেখিয়ে দিব। তো আমি মোটামুটি একটু কোনো রকমভাবে চেষ্টা করছি কাভার করার, কিন্তু আসলে যাই হোক। তো তারপরে আমি একটা ওয়াফেলস বা ওই যে কোকোলার যেগুলা থাকে ওগুলা দিয়ে আমি চারদিকটা একটু ডেকোরেশন করে নিলাম যাতে দেখতে খারাপ না লাগে। তো এই ছিল আজকের রেসিপি। ধন্যবাদ সবাই।